নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রুদ্রাক্ষ পরে কি বা তুলসীর মালা পরে কি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক সেটি করা যায়, সেই সম্পর্কে জানব। প্রথমেই বলি যে রুদ্রযুক্ত অক্ষর রুদ্রাক্ষ, ভোলে বাবার চোখের জল থেকে সৃষ্টি হয়েছে রুদ্রাক্ষের। এই রুদ্রাক্ষ খুবই শক্তিশালী একটি ভগবানের কৃপা বলুন বা উপহার, ভোলে বাবার উপহার। তাই রুদ্রাক্ষ ধারণ করে কখনোই কিন্তু পটি করতে যাওয়া যায় না। তারপরে যে সহবাস, শারীরিক সম্পর্ক, মিলন, সেগুলোও করা যায় না। এবং যখন মহিলাদের মাসিক ধর্ম চলে, পিরিয়ড চলে, তখনও কিন্তু খুলে রাখতে হয়, পরে আবার শোধন করে নিয়ে পড়তে হয়। তুলসীর মালার কথা বলছি। তুলসী মালা এমনই একটি মালা যেটি হচ্ছে একটি ব্যান্ড। এই মালা একবার ধারণ করলে কিন্তু কখনোই এটি খোলা উচিত নয়। বিশেষ নিয়ম আছে যে একটি মালা ধরুন আপনার খুলে গেছে বা ছিঁড়ে গেছে, তারপরে আপনি যতক্ষণ না সেটি ধারণ করছেন ততক্ষণ কিন্তু মৌন অর্থাৎ কথা না বলে থাকতে হয় এবং নাম জপ করতে হয়। আর শোধন করে তো অবশ্যই পড়তে হয়। আর কি করতে হয়, যখন প্রথম ধারণ করবেন তখন অর্চাবতার, যে আমরা শ্রী বিষ্ণুর অর্চাবতার আছেন, সেটা রামজি হতে পারে, সেটা নৃসিংহদেব হতে পারে, সেটা লাড্ডু গোপাল হতে পারে, সেটি শ্রীকৃষ্ণ হতে পারে, সেটি প্রসাদী করে নিয়ে পড়া উচিত। আর একবার ধারণ করলে কিন্তু কখনোই, বারবার বলছি, খোলা উচিত নয়, তাহলে কিন্তু বিষ্ণু দোষী হয়ে যাবেন, এটাই নিয়ম। তাই কখনোই করবেন না। এটি পড়ে মহিলাদের যদি মাসিক চলতে আরম্ভ করলো বা মাসিক হয়ে গেল বা পিরিয়ড চলছে, খুলতে হবে না। যদি আপনি পটি করতে যান, খুলতে হবে না। যদি আপনি স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, শারীরিক সম্পর্ক, মিলন বা সহবাস, সেখানেও খুলতে হবে না। বারবার বলছি, তুলসীর মালা কিন্তু একবার ধারণ করলে বারবার খোলা যায় না, একবারও খোলা যায় না। সেই জন্য 2-3টে পরে থাকুন, একটা ছিঁড়ে গেলে কোনো অসুবিধা নেই, আরেকটি তো আছেই, আর একবার নতুন আর একটা ধারণ করুন, কোনো অসুবিধা নেই।